মোডাল মে কোথায় ইউজ করতে হয়, মোডাল ক্যান কোথায় ইউজ করতে হয়, আর মোডাল মাইট কোথায় ইউজ করতে হয়, তিনটের মধ্যে পার্থক্য কী চলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখে নিই। মোডাল মে মানে হচ্ছে যদি কোনো কিছু অনুমতি বোঝানো হয়, যদি কোনো কিছু সম্ভাবনা বোঝানো হয়, তাহলে অনুমতি বা সম্ভাবনা চোখ থাকলেই চোখ বন্ধ করে জানবে যে সেখানে মোডাল মেটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, ইট মে রেন টুডে, মানে আজকে বৃষ্টি হতে পারে, মানে বৃষ্টি হওয়ার এখানে সম্ভাবনাটা আছে, বৃষ্টি হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে মোডাল ক্যান। ক্যান মানে কি? ক্যান মানে হচ্ছে ক্ষমতা বা অনুমতি বা বাস্তব সম্ভাবনা। তাহলে এটা একটা হাইলাইট করছি যে জিনিসটা বাস্তব সম্ভাবনা যদি বোঝানো হয় তাহলে মোডাল ক্যানটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, ইট ক্যান রেইন টুডে, মানে আজকে বৃষ্টি হতে পারে, এখানে বাস্তব সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার কি আছে, বাস্তবে আজকে বৃষ্টি হবে, মোট কথা, ঠিক আছে। আর মাইট কোথায় ইউজ করতে হয়? ইট মাইট রেইন টুডে, মানে আজকে বৃষ্টি হতে পারে, এখানে সম্ভাবনা খুবই কম, মানে সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে সম্ভাবনা খুবই কম মানে অনুমান করে নেওয়া হচ্ছে যে আজকে বৃষ্টি হতে পারে, অনুমান করছি আমি, আর অনুমানটা সবসময় সঠিক নাও হতে পারে। Am I clear? So this is the difference between modal may, modal can and modal might. তাহলে আবার রিপিট করছি, মে মানে হচ্ছে ফর্মাল ইউজ, আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেমন ধরো ইট মে রেইন টুডে, হি মে কাম টুডে, মানে তার আজকে আসার সম্ভাবনা আছে। আর হি ক্যান কাম টুডে, মানে সে আজকে, আমরা বাস্তব সম্ভাবনা আছে তার আজকে আসার, মানে বাস্তবে সে আসবে। আর হি মাইট কাম টুডে, মানে আমি অনুমান করছি সে আজকে আসবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এবার সে আসতেও পারে নাও আসতে পারে। তাহলে এই তিনটে মোডালের মধ্যে কার ক্ষমতা বেশি? ক্যানের ক্ষমতা সব থেকে বেশি, ক্যানটা সর্বশ্রেষ্ঠ, দারুণ ক্ষমতা আছে। তারপরে ক্ষমতা হচ্ছে মে, আর মাইটের ক্ষমতা হচ্ছে খুবই কম, মানে ক্যান হচ্ছে সব থেকে বড়, তারপর হচ্ছে মে, আর তারপর হচ্ছে মাইট। ক্যানটা আমরা ফর্মালের, এই ইনফর্মালের ক্ষেত্রে ইউজ করবো, বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারের সঙ্গে ইউজ করতে পারি। মেটা আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, টিচারদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে, এইসবের ক্ষেত্রে আমরা মে ইউজ করবো। আর মাইটটা আমরা ইউজ করবো যেখানে আমরা খুবই কম সম্ভাবনা বা খুবই ফর্মাল, ঠিক আছে। যেমন মাইট আই কাম ইন, মানে আমি কি ভেতরে আসতে পারি, এটা অত্যন্ত বিনয়ের সঙ্গে, খুব বিনয় একদম, মাইট আই কাম ইন। আর মে আই কাম ইন মানে কি আমি কি ভেতরে আসতে পারি। তাহলে এগুলো ফর্মাল ল্যাঙ্গুয়েজ, টিচারদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে ইউজ করবে মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার। অনেকে কামিং বলে দেয়, মে আই কামিং, ইট ইজ নট কামিং, ইট ইজ কল কাম অ্যান্ড ইন, কাম লেখা আছে তার সঙ্গে ইন লেখা রয়েছে, কাম ইন। ক্যান আই কাম ইনটা কোনোদিন বলবেন, এটা বন্ধু বান্ধবের সঙ্গে বলতে পারো। তো কোনো বন্ধুর বাড়িতে গেছো, ঠিক আছে, এবার তার বেডরুমে আসার আগে তুমি কি বলছো? ক্যান আই কাম ইন, ঠিক আছে, বিল্টু ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি এ ধরে বিল্টু, এইরকম ক্ষেত্রে তুমি ক্যান ইউজ করতে পারো। তাহলে আশা করি তিনটা বোঝা গেছে। কারোর কি খুব কঠিন লাগছে, প্রচন্ড কঠিন লাগছে কি কারোর? না স্যার, ইজি লাগছে তো? সাব্বাস, এইটুকু মাথার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারো তাহলে জানবে যে তুমি এটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আর এইটুকু যদি কারোর মাথায় না ঢোকে, ঠিক আছে, তাহলে জানবে যে এখনো বহু দেরি আছে, এখনো ঘষতে ঘষতে বিষয়গুলোকে আয়ত্ত করা হবে, ঠিক আছে। তাহলে মোডাল কি সম্ভাবনা হিসেবে ডেট রিলেটেড কিছু নেই তো? জিনিস দেখে নাও যে ইউ মে গো নাও মানে তুমি এখন যেতে পারো, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আর ইউ ক্যান গো নাও মানে এখানে অবাধে যেতে পারো, মানে তোমার কোনো বাধা নেই, তুমি যেতে পারো, ইউ ক্যান গো নাও। আর ইউ মাইট গো নাও মানে তুমি এখন যেতে পারো, এখানে সম্ভাব্য বোঝানো হচ্ছে, ঠিক আছে, সম্ভাব্য একটা প্রস্তাব, মানে চাইলেও যেতে পারো এরকম ব্যাপারটা, এটা অনুমান একটা আছে, এরকম টাইপের বোঝানো হচ্ছে। হি মে বি অ্যাট হোম, বলো বলো একটা সেন্টেন্স বলছি, হি মে বি অ্যাট হোম মানে সে হয়তো বাড়িতে আছে, ঠিক আছে। আর হি ক্যান বি অ্যাট হোম সামটাইমস মানে সে মাঝে মাঝে বাড়িতে থাকে, ঠিক আছে, এটা বাস্তব সম্ভাবনা বোঝানো হচ্ছে। আর হি মাইট বি অ্যাট হোম সে হয়তো বাড়িতে থাকতে পারে, খুব কম সম্ভাবনা তার বাড়িতে থাকার, মানে থাকলেও থাকতে পারে, না থাকারই সম্ভাবনা বেশি, থাকলেও থাকতে পারে। এই হচ্ছে আমাদের মোডাল মে, মোডাল ক্যান অ্যান্ড মোডাল মাইট। আর এই যে ব্যাপারটা, ইউ মে গো নাও, ইউ ক্যান গো নাও, হি মে বি অ্যাট হোম, মে আই ইউজ ইউর ফোন মানে আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি, এটা অফিসের সিনিয়র কারোর কাছ থেকে কোনো পারমিশন চাইলে ইউজ করতে পারো, ঠিক আছে, সিনিয়র কেউ বা ফর্মাল কেউ যদি থাকে। সো মে আই ইউজ ইউর স্মার্টফোন মানে আমি কি আপনার স্মার্টফোনটা ব্যবহার করতে পারি, এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বা বড় কার সঙ্গে কথা বলার ক্ষেত্রে ইউজ করতে পারো। ক্যান আই ইউজ ইউর ফোন মানে আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি, এটা বা আমি কি তোর ফোনটা ব্যবহার করতে পারি, এটা বয়সে ছোট ফ্যামিলি মেম্বার্স কারোর ক্ষেত্রে ইউজ করতে পারো। আর মাইট আই ইউজ ইউর ফোন মানে আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি, এটা অত্যন্ত ভদ্রভাবে বলার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। মাইট আই ইউজ ইউর ফোন, মাইট আই ইউজ ইউর বাইক, ফোনের জায়গায় তুমি বাইক লিখতে পারো, ওকে। মাইট আই ইউজ ইউর নিয়ে সাইকেল লিখতে পারো, বাইসাইকেল লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো, মানে আমি কি তোর বাইসাইকেলটা ইউজ করতে পারি, এটা খুবই ভদ্রভাবে।
মানে পোলাইটলি, খুবই ভদ্রভাবে। আর ক্যান আই ইউজ ইয়োর ফোন মানে কি আমি কি তোর ফোনটা ইউজ করতে পারি, এটা কোনো ফর্মাল কিন্তু কিছু নেই, বুঝতে পেরেছো? এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবো, যে ক্যান আই ইউজ ইয়োর ফোন, ক্যান আই ইউজ ইয়োর বাইক, ক্যান আই ইউজ ইয়োর বাইসাইকেল। ওকে, আর মে আই ইউজ ইয়োর ফোন মানে আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি, এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে হবে। আর এটা হচ্ছে একদম মানে ফর্মাল কিন্তু আলট্রা প্রো ম্যাক্স টাইপের ফর্মাল, বুঝতে পারছি, যে জন্য আমরা মোডাল মাইন্ড ইউজ করবো। আবার ইট মে টেক টাইম, ঠিক আছে, ইট মে টেক টাইম মানে কি সময় লাগতে পারে। ইট ক্যান টেক টাইম মানে কি বাস্তবে সময় লাগতে পারে, ঠিক আছে। ইট মে টেক টাইম মানে কি সময় হয়তো লাগতে পারে, আমার অত আইডিয়া নেই। আর ইট ক্যান টেক টাইম মানে কি সময় লাগতে পারে ভাই, আমার একটা আইডিয়া আছে, আই হ্যাভ অ্যান আইডিয়া, ঠিক আছে, যে একটা সময় লাগতে পারে। আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স মানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, বাস্তবে কিন্তু সময় লাগতে পারে। আর ইট মাইট টেক টাইম মানে হয়তো কিছুটা সময় লাগবে, জানা নেই, হয়তো কিছুটা সময় লাগবে, আগে হতে পারে পরেও হতে পারে, জানা নেই, ঠিক আছে। সি মে কাম টুমোরো মানে সে হয়তো কালকে আসবে। সি ক্যান কাম টুমোরো মানে সে কালকে আসবে, মানে বাস্তব সম্ভাবনা আছে, মানে চলে আসবে, ঢুকে যাবে। আর সি মাইট কাম টুমোরো মানে সে হয়তো কালকে আসতে পারে, নিশ্চিত নয় কিন্তু, মানে আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। তাহলে হি মাইট কুক চিকেন মানে সে চিকেন রান্না করলেও করতে পারে, জানা নেই যে রান্না করবে কিনা। ওকে, সি মাইট গো টু দ্য পার্ক মানে সে হয়তো পার্কে যাবে, জানা নেই, হয়তো যাবে, নিশ্চিত নেই আমি। তাহলে মাইটের ক্ষেত্রে আমরা কোনো নিশ্চিত হতে পারছি না, ক্যানের ক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারছি। ওকে, আর মেয়ের ক্ষেত্রে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে পারি, এটা হতে পারে, এটা হতে পারে। ইউ মে সিট হিয়ার, তুমি এখানে বসতে পারো। ইউ ক্যান সিট হিয়ার মানে এটা অনুমতি, ঠিক আছে, এটা সম্ভব, মানে তুমি এখানে বসতে পারো, এখানে তোমার বসার রাইট আছে, এরকম অধিকার আছে, এরকম বলার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে ইউ ক্যান সিট হিয়ার। আর ইউ মাইট সিট হিয়ার, তুমি এখানে বসতে পারো, ঠিক আছে, এটা প্রস্তাব স্বরূপ, ইউ মাইট সিট হিয়ার। ওকে, এই যে ব্যাপারটা। উই মে উইন দ্য ম্যাচ মানে আমরা ম্যাচটা জিততে পারি। উই ক্যান উইন দ্য ম্যাচ মানে আমরা ম্যাচটা জিততে সক্ষম, ঠিক আছে। উই ক্যান মানে পারি, আমরা সক্ষম, বাস্তব এটা আছে। আর উই মাইট উইন দ্য ম্যাচ মানে আমরা হয়তো ম্যাচটা জিতবো, কম সম্ভাবনা, খুবই কম, নেই বললেই চলে। এইগুলো ক্ষেত্রে আমরা মোডাল মাইট লিখবো। বলো তিনটে মোডাল কারোর কি বুঝতে খুব কঠিন লাগছে কি, মে, ক্যান অ্যান্ড মাইট? No, sir. শাবাশ, ইজি লাগছে তো নাকি? No, sir. Yes, sir. ওকে, Yes, sir. বেশ। Yes, sir.